বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ মনপুরা। উত্তাল মেঘনার কোল ঘেঁষে জেগে ওঠা তিন দিকে মেঘনা আর একদিকে বঙ্গোপসাগর বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সাজে সজ্জিত লীলাভূমি মনপুরা। প্রায় 400 বছরের পুরনো এই দ্বীপটির তেমন একটা পরিচিতি ছিল না, কিন্তু মনপুরা দ্বীপটিকে নিয়ে 2009 সালে মনপুরা নামের চলচ্চিত্র নির্মিত হওয়ার পর থেকে এই দ্বীপটির নাম চারদিকে ছড়িয়ে পড়ে। তখন থেকেই দ্বীপটি মানুষের কাছে বেশ পরিচিতি লাভ করে। এই মনপুরা নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক মাসুম বিল্লাহ, সুমন ইসলাম আহাদ, সুবাসিত এবং রাজু আহমেদের অনুরোধে নির্মিত। ইতিহাস ও নামকরণ। ঐতিহাসিক বেভারিজ মনপুরার নামকরণ নিয়ে লিখেছেন মনোগাজী নামের এক ব্যক্তি সেই সময়ের জমিদারি থেকে মনপুরা চর লিজ নেন 8শ শতাব্দীর মধ্যভাগে। পরবর্তী সময়ে তার নাম অনুসারে এই দ্বীপটির নামকরণ করা হয় মনপুরা। এই দ্বীপটি একসময় হাতিয়া ও সন্দ্বীপের সঙ্গে যুক্ত ছিল এবং মোগল শাসনামলে এখানে দ্বীপের লোকেরা বসতি স্থাপন শুরু করে। 1833 সালে মনপুরাকে ভোলার অধীনে চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হয়। এর 100 বছর পর 1983 সালে মনপুরা উপজেলায় উন্নীত হয়। ভোলা জেলা সদর থেকে 80 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনা 4টি ইউনিয়ন নিয়ে এই দ্বীপটি গঠিত। এই দ্বীপের আয়তন 373.19 বর্গ কিলোমিটার। মনপুরা উপজেলায় প্রায় লক্ষাধিক লোকের বসবাস। কি আছে মনপুরা দ্বীপে? এই দ্বীপে আছে মনপুরা ল্যান্ডিং স্টেশন, হরিণের অভয়াশ্রম ও চৌধুরী প্রজেক্ট ও দক্ষিণা হাওয়া সি বিচ। মনপুরা ল্যান্ডিং স্টেশনটি নদীর 500 মিটার ভেতরে তৈরি করা হয়। বিকাল থেকে রাত পর্যন্ত শুধু পর্যটকরাই না, স্থানীয়রা সময় কাটাতে আসে এখানে। রাতে এখানে বসলে মনে হবে আপনি মেঘনা নদীর গভীরে ভাসছেন, কারণ তখন আপনার চারদিকে থাকবে পানি আর আপনি বসে থাকবেন পানির সামান্য উপরে। নদীর পানির স্রোত আর ঢেউয়ের মাঝে মাঝে স্টেশনটি কেঁপে ওঠে। এটা এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি। মনপুরায় রয়েছে 8 থেকে 10টি বিচ্ছিন্ন চর। এগুলো হচ্ছে চর তাজাম্মল, চর জামশেদ, চর পাতিলা, চর পিয়াল, চর নিজাম, লালচর, বালুয়ার চর, চর গোয়ালিয়া ও সাকুচিয়ার চর। এসব চরাঞ্চলে বন বিভাগের প্রচেষ্টায় গড়ে উঠেছে সবুজের বিপ্লব। শুধু চোখ ধাঁধানো রূপ নিয়ে যেন এসব চরগুলোর জন্ম। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মনপুরা দক্ষিণা হাওয়া সি বিচ। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে বালি জমে গড়ে উঠেছে প্রায় 1 কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকত। জানা যায় কক্সবাজার, কুয়াকাটার মতোই দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত এখন এই সি বিচ। সবুজ শ্যামল প্রকৃতি আর ম্যানগ্রোভ বনানী ঘেরা মনপুরায় পর্যটক আকর্ষণে নতুন মাত্রা যোগ হয়েছে এই বালুকাময় সমুদ্র সৈকত। দ্বীপে চৌধুরী প্রজেক্টে আছে লেক। লেকের পাড় জুড়ে সারি সারি লাইনে নারিকেল গাছ। পাড়ের এক পাশে লেক, অন্য পাশে মেঘনা। বিকালের সময়টা খুবই চমৎকার কাটবে আপনার এখানে। যদিও মেঘনার ভাঙনে ও ঘূর্ণিঝড় সিডর আইলার আঘাতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রজেক্টটি, তবুও সৌন্দর্য রয়েছে চৌধুরী প্রজেক্টে। মনপুরা দ্বীপের অর্থনীতি। এই দ্বীপের কৃষিখাতে উৎপাদন হয় ধান, মুগ ডাল, চীনাবাদাম ও খেজুরের রস। মনপুরা দ্বীপে বছরে 2 বার ধান উৎপাদন হয়, আউশ ধান ও আমন ধান। বছরে আনুমানিক 50,000 টন ধান উৎপাদন হয় এই দ্বীপে। মুগ ডাল বছরে 1 বার উৎপাদন হয়, আনুমানিক বছরে 10,000 টন মুগ ডাল উৎপাদন হয়। চীনাবাদামও বছরে 1 বার উৎপাদন হয়, আনুমানিক বছরে 20,000 টন চীনাবাদাম উৎপাদন হয়। সেই আদিকাল থেকেই মনপুরার খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য রয়েছে। শীতকাল এলেই খেজুরের রস আহরণ ও গুড় উৎপাদনে ব্যস্ত হয়ে পড়ে এই অঞ্চলের কৃষাণীরা। তবে মনপুরাবাসীর দাবি, খেজুরের রস ও গুড় বিদেশে রপ্তানি করে লাভজনক করে তুলতে পারলে এই উপজেলার গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। এছাড়া এখানে নানান জাতের ফসলও উৎপাদন হয়। জেলেসহ নানান পেশাজীবী ব্যক্তি রয়েছেন যারা তাদের কর্মের মাধ্যমে অর্থনীতির দিক সচল রাখেন। স্বাস্থ্য ও শিক্ষা। মনপুরা উপজেলা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের অন্য সব শহরের মতোই। এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 23টি, মাধ্যমিক বিদ্যালয় 7টি ও বালিকা বিদ্যালয় 1টি।
আলিম মাদ্রাসা 6টি, ফাজিল মাদ্রাসা 1টি ও কলেজ 3টি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মনপুরা উপজেলার সাক্ষরতার হার 32.1%। মনপুরা উপজেলায় 51 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। মনপুরা দ্বীপে কি খাবেন? মনপুরা দ্বীপে শীতকালে হাঁসের মাংসের ভুনা খুবই জনপ্রিয়। এছাড়াও মহিষের দুধের দধি, ইলিশ, কোরাল, বোয়াল ও গলদা চিংড়ি বেশ পরিচিত। কোথায় থাকবেন? থাকার জন্য মনপুরা দ্বীপে সরকারি ডাকবাংলো, পানি উন্নয়ন বোর্ডের ভবন আছে। এছাড়া ব্যক্তি মালিকানাধীন আবাসিক হোটেল সীমা ও হানিফ রয়েছে। এতে অল্প খরচে আপনারা থাকতে পারেন। কিভাবে যাবেন? মনপুরা বিচ্ছিন্ন দ্বীপ হওয়াতে যখন তখনই আপনি যেতে পারবেন না। তাশরিফ 1 ও 2, এছাড়া এমবি ফারহান 3 ও 4 নামে দুটি বিলাসবহুল লঞ্চ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বিকাল 5টায় হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই লঞ্চে করে আপনি সকাল 7টা নাগাদ মনপুরা পৌঁছতে পারবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মনপুরা দ্বীপের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।